মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি। কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ, দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে প্রায় কয়েকশো মাঝি। বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটের মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হচ্ছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব 4 জন থাকে এখানে। ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো 4 জনের এখানে টাঙা থাকে। প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে, এই জন্য আমরা আন্দোলন করছি। জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 15 টাকা ওখানে 30 টাকা নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য বসানো নাই। দেখেন আমি টিকিট কাট, আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্রেনে এখানে ভাড়া নেওয়া হোক, শিডিউল অনুযায়ী সরকারি আইনের অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক। এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাইছি যে যদি অবৈধভাবে ও চালাবে তা আমরা অবৈধভাবে চালাবো, না হলে অবৈধভাবে চালাক, আমরা বৈধভাবে নৌকা চালাবো। চালাতে হবে। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে এখানে? এটা 1 মাস থেকে। আপাতত 1 মাস। সত্যনারায়ণ চৌধুরী। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী, ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন করছেন? এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। হ্যাঁ, যে আমরা আজ থেকে নৌকা চালাই না। আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে, এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। ওনার কাছে আমরা জবাব চেয়েছি, ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। হ্যাঁ, আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন? পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে? ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে, কালকে আমার লোক গেছিল ওপারে, তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো, পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো। হ্যাঁ, এটা আদিত বলে একটা ছেলে আছে, উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমরা যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি, সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে, তোমাদেরকে বন্ধ করেছে কে? আমরা জবাব আমরা দিতে পারছি না, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি, ও ডকুমেন্টস দিচ্ছে না। হ্যাঁ, কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে, আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা আমরা চোরের জন্য বলছিল, কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা প্যাসেঞ্জার নিয়ে। তো বলছে না, আমরা চালাতেও বলবো না, আমরা বন্ধ করতেও বলবো না। ও নিরপেক্ষ। যাক, ভালো লাগলো, কথা শুনে আমাদেরকে ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে। ও যখন ঘাট মালিক যখন এইভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে, ও আমাকে লিখিত দেখ, যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব, কোনো জায়গায় পৌঁছাবো, কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে। আমরা যে বন্ধু আছি আজ অবধি, আমাদের কোনো লিখিত কেউ দিচ্ছে না। অফিসে লিখিত চাইছে, কিন্তু আমরা দিতে পারছি না। আমরা সব জায়গায় আমরা জানিয়েছি। দেখেন, আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে। হ্যাঁ, কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে। প্রত্যেকের আমরা অফিসে গেছি, ওই একই গল্প, তোমাদেরকে বন্ধ করেছে কে, তুমি আমাদেরকে কাগজ দাও। আমরা কাগজ দিতে পারছি না, আমরা চালু করতে পারছি না। হ্যাঁ, ও নিজ ইচ্ছায় টিকিট, আজকে 50, কালকে 40, নিজ ইচ্ছায় তো করছে। হ্যাঁ, আমরা ঘাট মালিক রাজা সিং, তো এবার আমরা যখন চলতে পাবো না, আমাদের সম্পত্তি এখানে, আমাদের বাড়ি এখানে, আমরা জন্মভূমি এখানে, আমরা 4 বার নদীতে পড়েছি। আমাদের কোনো আর জমি জায়গা নেই, আমাদের জমি জায়গায় নৌকায়, আমরা জীবিকায় নৌকা থেকেই আমরা পালন করি, এবং আমাদের ছেলে মেয়ে স্কুল টিউশনে যাই এই নৌকা চালিয়েই।
আজ থেকে আমাদের 1 মাস ধরে কোনো বেতন দিতে পারেনি আমরা এই টিউশনে। হ্যাঁ, এই মাসে দিব ওই মাসে দিব আমরা বাহানা করছি মাস্টারকে। কতদিন বাহানা করব? আমাদের এটাই একটা সমস্যা। এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সব কিছু রেডি করে নিয়েছি, আমরা যাব। যদি এর সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, আপনার নাম? বিশ্বনাথ ঘোষ।